সম্মানিত দিনী ভাই ও বোন, যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন তিনটি জিকির কখনোই ছাড়বেন না। এই তিনটি জিকির সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বোত্তম জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। এই তিনটি জিকিরের একটি বিশেষ আমল যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এই জিকিরের আমল করিলে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। কোনো বান্দা যদি এই জিকিরের আমল করে, আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। বুঝতেই পারছেন এই জিকিরটা কত দামি। সম্মানিত দিনী ভাই ও বোন, তাই আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, যারা অভাবগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত আছেন, লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সকল অভাব অনটন সাথে সাথে দূর হয়ে যাবে। অনেকে চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করিবেন। তবে শুধু সন্তান নয়, নেককার সলিহিন এমন সন্তান দান করিবেন যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, আলোকময় হবে, উজ্জ্বলিত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এক কথায় এই আমলটি যদি আপনি করেন, জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি যে কোনো সময় করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযুই হয় না। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য অবশ্যই লক্ষ্য রেখে ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করিলে তার ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি শুদ্ধ হয় না। ওযু পরিপূর্ণ এবং সহি শুদ্ধ করার জন্য অবশ্যই ওযুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। অতঃপর অনর্থক কথাবার্তা না বলে চুপচাপ সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। শুধু তাই নয়, আপনি যদি এইভাবে সহি শুদ্ধ করে সুন্নত তরিকায় ওযু করতে পারেন, আপনি বিশেষ 2টি পুরস্কার পাবেন। এক নম্বর
নাম্বার পুরস্কার, অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় যেই পানিগুলো ঝরে পড়ে যায়, ওই পানির সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন, মাসুম হয়ে যাবেন। 2 নাম্বার পুরস্কার, আপনি অজুর সময় যেই অঙ্গগুলো ধৌত করিবেন, কাল হাসরের ময়দানে ওই অঙ্গগুলো দিয়ে নূরের ঝলকানি বের হবে, ওই অঙ্গ দিয়ে নূর চমকাতে থাকবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে আপনাকে দেখে চিনতে পারবেন, অতঃপর আপনাকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য সুন্নত তরিকায় সুন্দরভাবে উত্তম রূপে সহি শুদ্ধ করে ওযু করবেন। ওযু শেষ করে কালিমাটি পাঠ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবেন। সালাতুল হাজত নামাজ হলো ইচ্ছা পূরণের নামাজ, মনোবাসনা পূরণের নামাজ। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দাবান্দির মনের আশা পূরণ করে দেন। বান্দাবান্দি কোনো ইচ্ছা নিয়ে এই নামাজ পড়লে সেই ইচ্ছাকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। তবে এই নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজের মতন করে এই নামাজ পড়তে হয়। শুধুমাত্র এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি, যথেষ্ট হয়ে যাবে। এইভাবে নামাজ শেষ করে সেই স্থানে বসে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার পাঠকারীকে আল্লাহ তাআলা বিশেষ 5টি পুরস্কার দান করিবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, তার জীবন থেকে, সংসার পরিবার থেকে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তার সংসারের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি এবং বরকত দান করিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের নহরের শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন, তার সকল সংকটকে দূর করে দিবেন, তার যত অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে আল্লাহ তাআলা এগুলোকে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ এমন এমন জায়গা থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে আমলের সময় ছোট্ট ইস্তেগফারটি এইভাবে 3 বার পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা কোনো বান্দি আমি রাসূলের উপরে দরুদ পাঠ করে আল্লাহ তাআলার একদল ফেরেশতারা ওই বান্দা ওই বান্দির জন্য
আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ায় যত বেশি দুরূদ পাঠ করিবে কাল হাসরের ময়দানে তারা আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে শাফায়াত করবেন এবং তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ছোট্ট এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের সময় এইভাবে 3 বার দুরূদটি পাঠ করিবেন। দুরূদটি পাঠ করার পরে সেই জিকিরগুলো শুরু করবেন। 3টি জিকির। প্রথম জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে এই জিকিরটির কথা উল্লেখ আছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরের ব্যাপারে বলেন যে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে কারো গুনাহ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে আর সে যদি এই জিকিরটি একবার এইভাবে পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জিকিরটি হলো ফেরেশতাদের একটি বিশেষ তাসবিহ। ফেরেশতারা সব সময় এই তাসবিহের মাধ্যমে আল্লাহ তাআলার গুণগান গাইতে থাকেন, আল্লাহ তাআলার জিকির করতে থাকেন। সুবহানাল্লাহ। এই তাসবিহের বরকতে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকেন। শুধু ফেরেশতারা নয়, সমস্ত মাখলুকাত এই ছোট্ট তাসবিহের বরকতে আল্লাহ তাআলার কাছে রিজিক পেয়ে থাকেন। সুবহানাল্লাহ। একটি ছোট্ট ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একজন হতদরিদ্র ঋণগ্রস্ত গরিব সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে। আমি চরমভাবে অভাবগ্রস্ত, কোনোভাবে আমি সফল হতে পারি না, যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঋণগ্রস্ত হতদরিদ্র গরিব সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, সেই তাসবিহ কি তুমি পারো না? যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যেই তাসবিহের বরকতে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকেন। অতঃপর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তাসবিহটা শিখিয়ে দিলেন এবং বললেন, তুমি যদি প্রত্যেক দিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় এই তাসবিহটা 100 বার করে পাঠ করিতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমাকে ধরা দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সাহাবী বাড়িতে চলে গেলেন। গিয়ে তিনি এই আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করতেই ধন সম্পদ টাকা পয়সা এমনভাবে আসতে লাগলো, এক পর্যায়ে তার বাড়িতে ধন সম্পদ রাখার মতো জায়গা পর্যন্ত ছিল না। সুবহানাল্লাহ। সাহাবী তখন অপারগ হয়ে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমলের কথা বলে দিয়েছিলেন আমি সেই আমলটি করেছি। অল্প কয়েকদিন আমলটি করার পরেই আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, দুনিয়া এমনভাবে আসছে আমি কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আপনাদেরকে বলছি আল্লাহ তাআলা আপনাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন।
এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে এই তাসবিহটা যদি বেশি বেশি পাঠ করিতে পারেন, রিজিকের পথ একেবারে প্রশস্ত হয়ে যাবে, সচ্ছলতা লাভ হবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি একেবারে দূর হয়ে যাবে, রিজিকের পথ পরিষ্কার হয়ে যাবে, জীবন অভাব মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সাহাবীকে যেই তাসবিহটা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন, সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যদি এই তাসবিহটা পাঠ করিতে না পারেন তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটা এইভাবে পাঠ করিবেন। আমলের সময় 100 বার পাঠ করিবেন। 100 বার এই তাসবিহটা পাঠ করার পরে আরেকটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে নবীজি শুনতে পারলেন সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী কয়েকটি বাক্য পাঠ করলো, আর তাতেই আল্লাহ তাআলা অঝোর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করতে লাগলেন। নবীজি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্য থেকে কোন সাহাবী যে নতুন কয়েকটি বাক্য পাঠ করেছে? এক সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পাঠ করেছি। বাক্যগুলো হলো আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি কি জানো, তুমি যখন এই বাক্যগুলো পাঠ করতেছিলে আল্লাহ তাআলা অঝোর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করতেছিল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আপনার ঘরের মধ্যে বসে বসে এই ছোট্ট 3টি বাক্য এইভাবে পাঠ করিতে পারেন, ওই ঘর থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা অঝোর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন। যেই ঘরে আল্লাহ তাআলার রহমত থাকে ওই ঘরে কখনোই বিপদ আপদ বালা মুসিবত থাকতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, এমনকি শয়তান পর্যন্ত আপনার ঘরের মধ্যে বাসা বাঁধতে পারবে না যদি আপনি আপনার ঘরের মধ্যে এই তাসবিহটা বেশি বেশি পরিমাণে পাঠ করিতে পারেন। তাসবিহটা ভালো করে শুনুন। আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। উঠতে বসতে চলতে ফিরতে জবানের মধ্যে যদি এই 3টি বাক্য চালু রাখতে পারেন, জীবনের অভাব অনটন সাথে সাথে দূর হয়ে যাবে, রিজিকের পথ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় 3টি বাক্য এইভাবে 100 বার পাঠ করিবেন। 100 বার পাঠ করার পরে আরেকটি জিকির করিবেন, যেই জিকির করিলে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আযমের সমস্ত পর্দা উঠে যায়। যেই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অত্যন্ত সহজ এবং খুবই ছোট একটি জিকির। এই জিকির করলে খুব বেশি সময়ও লাগে না, কষ্টও লাগে না, আবার কাজেরও ব্যাঘাত ঘটে না। যে কোনো সময় যে কোনো অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে জিকিরটি করা যায়। কিন্তু এই জিকিরের ফজিলত এত বেশি, আপনি জানলে জীবনে কখনো এই জিকিরটি ছাড়বেন না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে, তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের ফ্যানের মতো টকবক করতে থাকবে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটি ছায়া থাকবে, আর তা হলো আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের একটি ছায়া। আর ওই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা ওই জিকির করনেওয়ালা ব্যক্তিকে তার রহমতের আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পরিমাণে পাঠ করিতে পারেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির শেষ ঠিকানা হবে জান্নাত, ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জীবনে যদি কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে থাকেন তাহলে কিন্তু আল্লাহর জান্নাত আপনার জন্য নয়, আল্লাহর জান্নাতে আপনি কোনোভাবে কোনোদিনই প্রবেশ করতে পারবেন না। এই জন্য আপনি যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চান, নিজের শেষ ঠিকানাকে জান্নাত বানাতে চান, তাহলে অবশ্যই জীবনে একবার হলেও পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের সময় এইভাবে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একবার দুরুদে ইব্রাহিম পরিপূর্ণ মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে তবুও তা ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।